শহীদের পতনের আন্দোলনে বাগেরহাটের এই 5 বীর সন্তানের ইতিহাস উজ্জ্বল সার্থক করে রাখা থাকবে। 5 জনের শাহাদাতের রক্ত এই গর্বের অংশীদার আলহামদুলিল্লাহ। আমরা আজকে জামাত ইসলামী কেন্দ্রের পক্ষ থেকে এখানে এসেছি সেই শহীদ পরিবারের সাথে একটু সাক্ষাৎ সহানুভূতি দেওয়া বিনিময় করার জন্য, তাদের পাশে কিছু আর্থিক সহযোগিতা জানাবার জন্য। সাংবাদিক সাবেক সংসদ সদস্য জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আমি বলবো ওই ঈমান ওই বিশ্বাস আমাদের রাখতে হবে। যার বান্দা তিনি পাঠিয়েছেন তিনি কখন রবের কাছে চলে যাবেন তিনি এটা ঠিক করে দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মৃত্যুর সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এটা করেছেন সাময়িক দুনিয়ায় অল্প সময়, তার আমলে আচরণে ত্যাগ তিতিক্ষায় আল্লাহর বন্দেগী গোলামি হুকুম পালনে দ্বীনের জন্য জীবন যাপনে কে কত উত্তম আমল দিয়ে পরীক্ষা দিতে পারে, সেই পরীক্ষার জন্য এই হায়াত আর মৌতের পরীক্ষা আল্লাহ আমাদেরকে। আলহামদুলিল্লাহ 5 জন শহীদের অভিভাবকদের আমরা বলবো আপনাদের সন্তান স্বয়ং তারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। দেশ জাতি অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে সত্য এবং অধিকারের পক্ষে যারা জীবন দেয়, প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। কার থেকে জীবন দিল, যুগ যুগ ধরে এই দেশের মানুষ তাদেরকে স্মরণ করবে। স্বৈর শাসকের পতনের আন্দোলনে বাগেরহাটের এই 5 বীর সন্তানের ইতিহাস উজ্জ্বল সার্থক করে রাখা থাকবে। আপনারা চলে যাবেন, এই দেশের কোটি কোটি মানুষ যুগ যুগ ধরে 5 শহীদকে স্মরণ করবে। ইতিহাসের পাতায় বাগেরহাটের মানুষ এই কৃতিত্বে অংশীদার হয়ে চিরদিন স্মরণীয় থাকবে। আজকে স্বৈরাচার মুক্ত অত্যাচারী ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আমরা যারা স্বস্তির নিঃশ্বাস ফেলছি, তারা আজকে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আজকে এই আনন্দে এই স্বস্তির উৎস অংশীদার হলো এই 5 জন শহীদ। আসনে উন্নীত করে দিয়েছে এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান, প্রধান উপদেষ্টা জামাত ইসলামীকে আমন্ত্রণ জানিয়েছে, সরকার গঠনের সাহায্য চেয়েছে। যে জামাত নিষিদ্ধ করেছে বাংলাদেশের জনগণ, তোমাকে নিষিদ্ধ করে জামাতকে বৈধ ঘোষণা করে। আমরা বলেছি যে দল অবৈধ তুমি ঘোষণা করেছো, তুমি ঘোষণা করার কে? তুমি নিজেই তো অবৈধ, তুমি তো অনির্বাচিত সরকার। বন্দুক করে জবরদস্তি করে ব্যালট কেটে তুমি ক্ষমতায় এসেছো, ফলে অবৈধ সাহিত্যের সন্তানকে আল্লাহ তুমি সবরের শক্তি দিয়ে দিলকে প্রশান্ত করে দাও। বাংলাদেশের হাজার হাজার ছাত্রদের পরিবারের প্রতি আল্লাহ তুমি খাস রহমত নাজিল করো। হে আল্লাহ, এই দীর্ঘ 15 বছরে যারা জীবন দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে আল্লাহ তাদের শাহাদাতকে তুমি কবুল করো। আহত অসুস্থ পঙ্গুদেরকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। দেশব্যাপী ভয়াবহ বন্যার প্রবল পানিতে মানুষ ভেসে যাচ্ছে, ঘর বাড়ি জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। তুমি এই বন্যার প্রকট সংকট থেকে জাতিকে হেফাজত করো। এই পানিকে তুমি থামিয়ে দাও, কিছুক্ষণের জন্য স্বস্তির জন্য তোমার আসমানের বৃষ্টিকে তুমি থামিয়ে দাও। আল্লাহ, দুর্গত মানুষের পাশে দাঁড়াবার জন্য জামাত ইসলামী সহ দেশবাসীর চেষ্টা করছে, আল্লাহ তাদেরকে তুমি তৌফিক দান করো। আল্লাহ, এই সমাবেশ এই দোয়াকে তুমি কবুল করো।